এখন সুশীল সমাজটা অনেকটা আপনার সবাই তেল মারার জন্য, নিজের আখেরের জন্য ইউনূস আসছে হাসিনাবাজি করতে। হাসিনাবাজি করতে যাইয়া হাসিনার বাপের বাড়ি পর্যন্ত ভাঙছে, জাতির পিতার বাড়ি বঙ্গবন্ধু। এই খলিলের পদত্যাগ দাবি করেছে বাজাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপদেষ্টা হিসেবে। সেই খলিলকে দিয়ে লন্ডনে ললিপপ ধরার সময় তারেক রহমান সাহেবকে রিসিভ করিয়েছে। তাহলে এইবার পদত্যাগ তো দূরে থাক, এবার এটা আবার আপনজন হয়ে গেল। এত আপনজন হইল যে ইউনূসে তার স্বার্থ রক্ষার জন্য তার প্রতিনিধি হিসাবে আবার বাজাদের মতো এত বড় একটা দল, তার একটা ফরেন মিনিস্টার খুঁজে পায় নাই, একমাত্র উপযুক্ত হইল খলিল। তো সুতরাং আপনার এগুলোর জন্য প্রশ্ন করি, আপনি রাগ করবেন না। আমি রাগ করি না, বিভিন্ন আমার গন্ডারের চামড়া। বলেন, যারা দলের বা বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে থাকেন তাদের আমরা স্যার না বললে বা আপনি সম্বোধন না করলে অনেক সময় তারা মাইন্ড করেন। আপনি যে আমাদের এখানে বসে তাকে খলিল খলিল বলে সম্বোধন করছেন, আপনার কি মনে হয় সে কোনো কারণে রাগটাগ করতে পারে বা মাইন্ড করতে পারে? কেমনে করবে? একসাথে আমরা ট্রেনিং নিলাম, একসাথে আমরা চাকরিতে ঢুকলাম। সে তো মন্ত্রী, তার কি এখন মনে থাকবে? মন্ত্রী হইলে তো কি হলো, এই মন্ত্রী, আমি কি জীবনে তার কাছে যাব? আজ পর্যন্ত আমি কি কোনো মন্ত্রীর কাছে কোনো কাজে গিয়েছি? আমার পাশের রুমে আওয়ামী লীগের ও কাজ ছিল, যে বিরাট নেতা, একসাথে সার্কিট হাউসে আমার তারা সব বলতেছে উনি আসছেন সড়ক মন্ত্রী, আপনার তো জানাশোনা কথাবার্তা আগে হইতো। আমি হ্যাঁ, কথাবার্তা আগে হয়েছে উনি মন্ত্রী হওয়ার আগে, এখন তো তার সাথে আমার দেখা করার দরকার নাই। অতএব সেগুলোতে কিচ্ছু যায় আসে না। ইউনূস সাহেব তো আমাদের মাথার উপরে রাখছিলাম আমি প্রথম, যে ইউনূস সাহেব আসার আগে তো আমি প্রথম বলছিলাম একই কথা বলি। 11 মাস এখন তাহলে কোথায় রেখেছেন? 11 মাস আগে আমি লিখছি যে ইউনূস সাহেব আসতেছেন, আসছে তো ঠিক 11 মাস পরে উনি এসে গেলেন। ইউনূস সাহেব আসার পর তো বললাম তাকে 5 বছর সময় দেন। উনি এত সুন্দর কথা বলে, এত আশাবাদী, আমাদেরকে আশাবাদ করে, বিদেশের লোক আমাদের দেশে লাইন দিবে গ্রিন কার্ডের জন্য, তো তাকে 5 বছর সময় দেন। পরে বললাম আচ্ছা 5 বছর দিতে যদি কষ্ট লাগে, হাসিনা 24শে জানুয়ারি ইলেকশনের পরে যে 7 মাস থেকে গেছে, এই 7 মাস বাদ দিয়ে বাকিটা দেন। এরপরে মাস 2-3 যাওয়ার পরে এবার তো আমার ভিক্ষার দরকার, বললাম যে দরকার নাই, এখন বাঁচি, ভিক্ষার দরকার নাই, কুত্তা সামলো তারে দিয়ে আর পারা যায় না। এখন কোথায় রাখা হইল? হ্যাঁ, ফেলও করতে পারে না। বাণিজ্য চুক্তির মধ্যে বিরোধী দল কথা বলা বলতেছেন, আপনি বিরোধী দল পেলেন কোথায়? এখানে জাতীয় সংসদে বিরোধী দল কোথায় পেলেন? জামাত এবং বাজাদ, বাজাই বাংলাদেশ জাতীয় দল, সেটা আলোচনার বিষয়, একই তো, এক দল, কেমন বিরোধী দল পাইলেন কোথায়? আর ইউনূস সাহেবের সাথে সম্পর্ক, সেটা তো ইউনূস সাহেব তারেক সাহেবের যে সংবর্ধনা দিয়েছে 25শে ডিসেম্বর, এটা কি বাংলাদেশের ইতিহাসে এরকম হলো? সেই এয়ারপোর্ট থেকে 60 ফিট পর্যন্ত কত হাজার হাজার গাড়ি, সৈন্য, পাহারা, বলে নিরাপত্তার জন্য 5-7টা গাড়ি হইলে ভালো কিছু চৌকট লোক দিয়ে ফোঁ করে নিয়ে আসা যেত। হিসাবটা আমি মনে করি কিছু টেকনিক থাকে, সুদূর প্রসারী হিসাব হয়। যা আমি এটা কারণ বের করে যেটুক দেখলাম, সেটা হইল হাসিনা ইউনূসবাজি করেছে, ইউনূস আসছে হাসিনাবাজি করতে। হাসিনাবাজি করতে যাইয়া হাসিনার বাপের বাড়ি পর্যন্ত ভাঙছে, জাতির পিতার বাড়ি বঙ্গবন্ধু। কারণটা হইল বঙ্গবন্ধু 10ই জানুয়ারি 1972 তেজগাঁ এয়ারপোর্ট থেকে সরোয়ার্দী উদ্যান আগে রেসকোর্স যেতে 2.5 ঘন্টা সময় লেগেছে। অতএব তারেক সাহেব এরকম 17 বছর পরে আরেকটা ইরানের খোমেনি হয়ে আসতেছেন, তাকে যদি এয়ারপোর্ট থেকে 60 ফিট আনতে 3 ঘন্টার বেশি না হয়, তাহলে এত বড় নেতা কিভাবে হবে? 300 ফিট সম্ভবত। সো রিওয়ার্ড করা হয়েছে। তো ওই যে উনি ফিট চুলকায় দিয়েছেন ইউনূস সাহেব, লন্ডনে ললিপপ ধরাইয়া, এখানে সংবর্ধনা দিয়া, এখন তিনি আবার এই ফিট চুলকায় দিতেছে। ঠিক আছে, আপনি তো একা বেরোতে পারবেন না, ফতেঘাটে অসুবিধা, আপনার জন্য এরকম SSA প্রটোকল, আগের নিয়ম বলে দিয়ে দেবো। চলছে এইভাবে আপোষে আমুরা মামুরা। আচ্ছা, এবার একটু আমি যে প্রশ্নটি করেছিলাম যে আপনার দৃষ্টিতে সুশীল আসলে কারা? আপনি সুশীল নিয়ে তো বেগদায় ফেললেন। আমার লেখাটা আমি সুশীল বলি ভাঙ্গা রূপের কিনা। সুশীল, শীল হইল নাপিত। কেন বিপদে ফেললাম? শীল হইল তো নাপিত, তারা ফেরি করে, চুল কাটে। তো আপনি যদি ভালো নাপিত বলতে চান, তাহলে আমরা সুশীল হইলে না ভালো না। এই সুশীল সমাজ, নাপিতদের ভালো থাকে না, নাপিতরা তো ভালো চুল কাটে, ভালো শেভ করে দেয়। ভালো শেভ না, নাপিতের সবচেয়ে বড় গুণ আপনি জানেন নাকি? তারা রাগ না করলে, সেটা হইল রাজা চাইলো যে এমন এক পোশাক বানাইতে হবে যেটা কেউ পরে নাই, কোনো রাজা পরে নাই। সবাই এক একটা পোশাক আনি পরায়, রাজা বলে যে অমুক রাজা পরছে, হয় না। শেষ একজন এক সুশীল নাপিত আসলো, বললে হুজুর আমি এক পোশাক বানাই দেব, এটা শুধু জ্ঞানীরা দেখবে,
আর কারো চোখে এই পোশাক দেখা যাবে না। তো ওই নাপিত মাপ টাপ নিল, আইসা হাত টাত বুলাই দিল, রাজা ডোল শরৎ করে দিল, রানী আসে দেখে বলে যে এই কি অবস্থা রাজা, বলে, কেউ জ্ঞানী ছাড়া এই পোশাক দেখে না। সবাই জ্ঞানী হওয়ার জন্য মারা রাস্তায় বাইর হইল। ওই বাচ্চা একটা বেকুব বলে ফেললো যে ওমা রাজা দেখি ন্যাংটা। তো এখন সুশীল সমাজটা অনেকটা আপনার সবাই তেল মারার জন্য, নিজের আখেরের জন্য। আপনাদের মিডিয়াগুলো দেখেন না, এই কয়দিন আগে হাসিনার স্তুতিবাদ করতে করতে এক একটা কেরুম করতেছিল, আবার এখন একটু এদিকে চলে যায়। পত্রিকাগুলো দেখেন, সবাই একটু তোষামত চায়, পদ পদবি চায়, ক্ষমতা চায়, মানুষ প্রত্যেকে এক একটা কিছু নিয়ে বেঁচে থাকতে চায়।